আপনি এত দ্রুত ব্যাগে যে দৌড় দিছেন, যে হিসেবে দৌড় দিছেন, কই যেতেছেন এত দ্রুত? আরে ভাই, আপনি কি দেশের খবর রাখেন কোন? এই যে ফিলিস্তিনের যে মুসলমান গুলো আমাকে ভাই মারিয়া লাইতেছে, এগো কোনো আজ পর্যন্ত কেউ কোনো খবর নেছে? এখন রেডিও আমরা সবাই মিলে ওই যে সব মার দিয়ে ফেঁচা ফেঁচা করে দিলাম। আচ্ছা, বুঝছি আপনার কথাটা। আপনি ফিলিস্তিনি যাইবেন, যাইয়ে আপনি ইসরায়েলের লোক যুদ্ধ করবেন যে আপনি যে হিসেবে ধরেন আপনার হাতে লাড়ি নাই, অস্ত্র নাই, টিয়া লাগবো, হুইসা লাগবো, এনে কইলে কি দৌড় দিলে কি যাইতে নাইবেন নাকি? আরে মেয়া হলেন, টাকা পয়সা তো গুছ হইয়া যাইবে কেন? একবার লেগে একবার মায়া আছে, কথা বোঝেন না? টাকা পয়সা গুছ হয়ে যাবে, ওই যাই পিড়াই পুড়াই সব ফেঁচা ফেঁচা করে দিলাম। আচ্ছা, যদি এর আপনি হারেন তাহলে টিয়া হুইসা জোগাড় করেন, জোগাড় করি আইনের হরে দিয়ে যাই। এই শোনেন, টাকা জোগান, ফিলিস্তিন জামু, বাস কাটিয়ে কুটিয়ে সব রেডি করেন। আল্লাহ যদি বাঁচায় সব গুছাবার পরে এক লগে জামু। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা এত হাগল, এত ফিলিস্তিনি যাইব বলে মানে টিয়া হুইসা বাদে এত ফিলিস্তিনি যাইব বলে মানে যুদ্ধ করতো, এত হাগল। অতীতের কথাগুলা, পুরানা স্মৃতিগুলা মনে মনে রাইকো, আমি তো বালা না বালা লইয়া থাইকো। এই বেড়া, সুর একটু সুন্দর করে ধরবি তো। কি দেখতাম তো অতীতের কথাগুলা, পুরানা স্মৃতিগুলা মনে মনে রাইকো, আমি তো বালা না বালা লইয়া থাই। আগে তুমি ভালো হইছে, আগে তুমি গান অতীতের কথাগুলো আজকে পিড়ে মাথা ফাড়াই গেল আজকে। অতীতের কথাগুলো, পুরানা স্মৃতিগুলো। দোস্ত কিরে, ওই দেখ নতুন পাগলে বাথা না, পুরানা পাগলের আমদানি। ওই দেখ মাথা ফাড়াই গেল ও মাথা না লাগবো। সিনু তুই কে গিয়া? না, হাতে তো ছিলি না, হাতে তো আগে বালা আছিল। এ বেটা, এই মাইয়ালে হ্যাং করে কি বাইনি কোনো ইগে বৃষ্টির ভাই মনে হয়। ফ্যান করছে থেতাকে বাদ গেছে রাখছিয়া। আর মনে হয় এই বেটা কেন দেখে গেছে। হেবারে তো বালা আছিল, হেবারে ইচ্ছে গেছে লাঠি দিলে। এদিকে আসো, কিছু কব না তোমাকে। দিগাও ভাই, আমি তো ভয় পাই গেছি ভাই। আমি আপনার বাড়িতে যাই নাই ভাই, গেছে কোনো ভয় নাই। আমরা মুসলমান, এই যে ফিলিস্তিন যে মুসলমান গুলো মারিয়ে ফেলাইতেছে আমাকে ভাই, এই ফিলিস্তিন যাওয়ার জন্য বাস লাঠি সুরা কাটিয়ে রেডি হইতে হইবে। কথা হইছে এই সবাই রেডিও, আমরা সব এক লগে যাবো। ভয় পাই গেছি যেভাবে লাঠি টাঠি লয়ে আইছেন, আমরা তো অন্য কিছু মনে করছিলাম। আমরা এত দূরে তো যাইতে পারতাম না, সম্ভব না। টাকা পয়সার কোনো টেনশন লাগবে না, টাকা পয়সা ওই সোসাইটি থেকে আমাকে দেবে, ওই টাকা পয়সা দিয়ে আমরা যাবো। যাই আল্লাহ বলে আমাকে মুসলমান ভাই সব রক্ষা করবো, আমরা বাঁচবো না আমরা মরবো না। মুসলমান তো বাঁচতে হইব, আমরা মুসলমান, আমরা মুসলমান না। আমরা মুসলমানরা মারিয়ে আমরা কি চাই দেখ কেমনি? মুসলমানের জন্য মুসলমানের বন্ধু জীবন দিয়ে লাইতে বসে হরণ কাটিয়ে লাইম দরকার হারিয়ে নো হারি এই লাগ গেলে ফিসে থাকমু। চল আগে হোলাইনে আন্ডি জেলে রাস্তা দিয়ে কি জোরটা যে করতো, আর এখন ইজ্জতে করে না। কত করবো হোলাইনে? টিকটক পারেছে না, টিকটক। আর এখন ফ্রি ফায়ার আছে, গেম আছে। তোমরা কারা? এই তোমাদেরকে কি ওই সৌদি থেকে টাকা বাড়াইছে? আরে সৌদির বাসা টাকা বাড়াইছে, টাকা পয়সা দেয় নাই। ফিলিস্তিন যাইতে হইবে না, ফিলিস্তিনদের যুদ্ধতে আমরা যাবো, ওই জন্য টাকা বাড়াইছে। সৌদির বাসা কোনো টাকা দেয় নাই। কি কয়? আচ্ছা, টাকা যদি না দিয়ে থাকে সমস্যা নাই, তোমরা সবাই চলো। ওই আমাদের মুসলমান ভাইদেরকে মারি ফেলাইতেছে, এই জন্য আমরা সবাই মিলে হইলে যাবো, যাইয়া লাঠি ছোড়া নিয়ে ওদের সাথে মারিয়ে সব ফাটাই ফুটাই গেলাই। এর জন্য মুসলমানের জীবন দিতে রাজি, এরা হইলে একটা ইমানের অঙ্গ, এগুলো করতেই হইবে। আর বাস বস লাঠি ছোড়া কাটিয়ে নিয়ে সবাই আমরা চলো, আমরা যাবো ওইখান যাইয়া এদের সাথে যুদ্ধ করবো। অন্ধে যাইবেন অস্ত্র শস্ত্রের ব্যবস্থা কি? ইয়ানে তো যাইতে হলে অস্ত্র লাগবো। আরে অস্ত্র নাই। অস্ত্র তো ওই যে সোসাইটি থেকে টাকা দিতেছে, আমাকে খরচ টাকা হয়ে গেল। আর বাস বস লাঠি ছোড়া কাটি নিয়ে সব দিয়ে যাই, ওকে পিড়ে পুড়ে সব ফাটা পিড়লে দিলাম। ওই জন্য আমার মুক্তিযুদ্ধ যাইয়া ইয়ার সময় দেশ স্বাধীন হয়েছে মনে নাই, বাস দিয়ে পিড়ে পুড়ে সব দিয়ে দিয়ে আসি। আসো তোমরা সবাই আসো, চলো 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 সবাই চলো চলো চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় যাইতেছেন ভাই আপনারা? আরে ভাই যাইতেছি তো ভাই, আগে আপনি যাই বলছেন, কিন্তু আমি এটা বুঝি না, এখন আমি ভুল বুঝতে পারছি। এখন ফোলা পানিরে যখন কইছি যে কিয়া ফিলিস্তিনের মধ্যে
ইসরায়েলেরা বোমা হামলা করিয়ে আমাদের মুসলমান সব শেষ করিয়ে লাইতেছে। এখন আমার এই বুঝটা আসার পরে আমি জান পোলাপানিরে কইছে, পোলাপানি যাইব কইছে, এখন সবাইরে লই আমি ফিলিস্তিনে যাবো, ফিলিস্তিনে যাবো, যুদ্ধ করুম, মানে এরা আমাদের মুসলমান ঠিক আছে, কথা ঠিক আছে। তাইলে আমাগো মুসলমানের জন্য কত মায়া, মুসলমান ভাই দেখছেন একটু একটু নাবালক শিশুরা সেই ইসরায়েলি যুদ্ধ করার জন্য তাইলে যাই হোক, এখন ঘটনা হয়েছে এরা আমাকে সামনের ভবিষ্যৎ, এত ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ওইখানে যাওয়া যাবে না, এদেরকে রাইখিয়া আপনি রেডি হইয়া চলে আসেন, আমরা সবাই এক লগে যাবো, সব রেডি হইয়া আমরা সবাই এক লগে যাবো, আপনি রেডি হয়ে বাইরে। আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশে যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আজ দিয়ে যুদ্ধ করা সম্ভব না, এখন বোমার যুগ, গুলির যুগ। তারপর আমাদের বাংলাদেশ থেকে যে মুসলমান যারা আছে সবাই চাচ্ছে কি যদি সম্ভব হয় এখান থেকে যুদ্ধে যাওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য, এবং ওই দেশটাকে সন্ত্রাস মুক্ত করার জন্য কিংবা হানাদার বাহিনী মুক্ত করার জন্য, ইসরায়েল বাহিনীদেরকে পিছিয়ে হাঁটিয়ে দেওয়ার জন্য। তা যারা যে জায়গায় আছেন আপনাদেরকে সবাইকে বলবো একটা অবশ্যই ফিলিস্তিনের পাশে এসে দাঁড়ান। আমরা মুসলিম রাষ্ট্র যারা আছি তারা যদি ফিলিস্তিনের পাশে দাঁড়াই ইনশাল্লাহ জয় আমাদের। কি বলেন?